আসসালামু আলাইকুম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা জংফা ইনভার্টার। তো এক কাস্টমার ভাই এটা আমার কাছে দিয়ে গেছে এবং বলছে যে এটা দিয়ে তিনি ফ্যান চালায় এবং ফ্যান চালাতে, চালাতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আউটপুট দিচ্ছে না। তো আমরা এখন পাওয়ার কানেকশন দিয়ে দেখব। তো চলুন আমরা এখন পাওয়ার কানেকশন দিয়ে দেখি। তো আমি পাওয়ার কানেকশন দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি লাইট অফ করে দিই। তো এখানে 12 ভোল্ট 12.8 আমি ইনপুট দিয়েছি। আউটপুটে 230 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু এটাতে আমাদের আউটপুট নাই। তো সেটা আমরা মাল্টিমিটারের সাহায্যে একটু মেপে দেখব। তো মাল্টিমিটারটা এই যে এসি মোডে এখন সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে এসি মোডে সিলেক্ট করে নিয়েছি, তারপরেও দেখুন কোনো ভোল্টেজ নাই। আউটপুটে আমাদের এই যে এসি ভোল্ট, কোনো ভোল্টেজ নাই। তো আমরা এখন এটা খুলে ফেলবো। তো খুলে মেরামত করার চেষ্টা করবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা ইনভার্টারটা আমরা খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে যেটা আমরা সমস্যা দেখতে পেলাম, তো দেখুন আমাদের ইনপুট সাইডের যে মসফেটগুলো আছে সবগুলো কিন্তু পুড়ে গেছে। এই যে দেখুন মসফেটগুলো সব পুড়ে গেছে এবং আমরা এসি সাইজের মসফেটগুলো দুইটা শর্ট হয়। তো দুইটাই শর্ট হয়েছে হাই ভোল্টেজ সেকশনে। আর এখানে যে ক্যাপাসিটরটা আছে এটাও ফুলে গেছে। তো উনি দুইটা সিলিং ফ্যান চালায়, এজন্য হয়তো লোড নিতে পারেনি, এটা ফুলে গেছে। তো আমরা এখন ফার্স্টে এই 4টা মসফেট খুলে ফেলবো এবং এই 4টা মসফেট খুলে ফেলবো এবং আগে আমরা ক্যাপাসিটরটা রিপ্লেস করে দিব। তো এখন আমরা এই 4টা মসফেট খুলে ফেলবো ইনপুট সাইডের। তো বন্ধুরা আমরা সবগুলো মসফেট খুলে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এই ব্রিজ সেকশনের মসফেট, এইচব্রিজ সেকশনের মসফেট এবং আমাদের ডিসি সাইডে যে মসফেটগুলো থাকে তো সব খুলে ফেলেছি। তো এইচব্রিজ সেকশন মসফেটগুলো চেক করব, আর এগুলাতে এই যে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে এগুলা। তো তারপরেও চেক করব সব এক এক করে। তো মসফেটগুলো চেক করার আগে আমরা ইনভার্টিং সেকশনটা একটু চেক করে নিব। তো বন্ধুরা এখানে আমি থিনার দিয়ে ভালোভাবে সার্কিটটা পরিষ্কার করে নিয়েছি। এখন লাইন দিব এবং প্রত্যেকটার গেট ভোল্টেজ এবং আপনার ফ্রিকোয়েন্সিটা চেক করব। তো এই যে লাইন দিয়ে নিলাম। তো লাইন দিয়ে এবার সুইচটা কানেকশন করব। সুইচটা কানেকশন করা নেই। তো এই যে সুইচটা কানেকশন করলাম। তো এই যে সুইচটা কানেকশন করার সাথে সাথে কিন্তু আমাদের সার্কিটটা চালু হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রত্যেকটা গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি চেক দিব। তো বন্ধুরা এখানে আমি প্রত্যেকটার গেট ভোল্টেজ চেক দিলাম। তো মসফেট তো গেছেই, সাথে সাথে এখানে যে গেট ড্রাইভার আছে পুরো ড্রাইভিং সেকশনটা নষ্ট। তো এখানে যে ড্রাইভার ট্রানজিস্টারগুলো রয়েছে সবগুলো আমি শর্ট পেলাম। এখানে দেখুন আমি একটু ভোল্টেজ মেপে আপনাদের দেখাই যে আমাদের ড্রাইভার সেকশনে থাকে 5 ভোল্ট। তো সেখানে চলে আসছে সরাসরি, দেখুন কত ভোল্টেজ আসছে। তো এই যে এভাবে থাক, দেখুন 5-এর জায়গায় চলে আসছে আমাদের প্রত্যেকটা 11 ভোল্টেজ, দেখুন সবগুলো 11। তো এটা লাইন এভাবে বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না। তো এটার সমস্যাটা পেলাম আমরা ড্রাইভার সেকশনে। তো এখানে যে 4টা আলাদা ট্রানজিস্টার রয়েছে এই 4টা ট্রানজিস্টার এখন আমরা তুলে ফেলবো। তুলে ফেলে সেম মানের আমরা ড্রাইভার ট্রানজিস্টার এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা আমরা ড্রাইভার ট্রানজিস্টারগুলো চেঞ্জ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে 4টা ট্রানজিস্টার। তো সেম আমার কাছে এসএমডি ছিল, তো অরিজিনাল ইনভার্টার থেকে খোলা। তো ইনভার্টার 4টা ট্রানজিস্টারই আমরা চেঞ্জ করে দিলাম। এখন আমরা গেট ভোল্টেজগুলো লাইন দিয়ে চেক করবো যে আমাদের ঠিকঠাক আছে নাকি। তো বন্ধুরা এখন আমরা গেট ভোল্টেজগুলো চেক করবো অসিলোস্কোপের সাহায্যে একবারে। তো ড্রাইভার ট্রানজিস্টার চেক করার পরে আমরা গ্রাফটা আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা গ্রাফটা অসিলোস্কোপের সাহায্যে দেখুন। তো প্রত্যেকটার গেট আমরা গ্রাফ দেখব। তো দেখতে পাচ্ছেন এটা 39 কিলো হার্টস, ফ্রিকোয়েন্সি একদম ডিউটি সাইকেল 44-45। তো আমাদের এই যে গেট ভোল্টেজ এটা ঠিক আছে, 4টা মসফেটেরই আমরা গেট ভোল্টেজ চেক দিব। এটাও ঠিক আছে, ফ্রিকোয়েন্সি একদম। আচ্ছা এটাও 39 কিলো হার্টস, আর এখানেও আমরা 39 হার্টস পেয়ে গেছি। তার মানে আমরা 4টা সেকশনে আমরা 39 হার্টস পেয়েছি। 39 কিলো হার্টস অর্থাৎ 39,000 হার্টস। তো ফ্রিকোয়েন্সি তো চেক করলাম। এখন আমরা একটু ফাইনাল হওয়ার জন্য গেট ভোল্টেজটা চেক করে দেখাবো। যেহেতু আপনাদের গেট ভোল্টেজটা দেখিয়েছিলাম, আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো দেখুন এখানে 4.5 থাকবে, 4.8 ঠিক আছে। এটাও 4.8, এটাও 4.8, এটাও 4.8। তো আমাদের 4টা মসফেটই মানে গেট সেকশন ঠিক আছে। তো আমরা এখানে 4টা মসফেট এখন বসিয়ে তারপরে আমাদের এই ক্যাপাসিটারে 300 ভোল্টেজ ডিসি আছে কিনা তারপরে আমরা চেক করব। তো এখানে ক্যাপাসিটারটা ফুলে গেছে, ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করে নিব। তো বন্ধুরা আমরা এখন মসফেটটা রিপ্লেস করব। তো আগে ছিল 1N4148 এই মডেলের, এখন আমি লাগাচ্ছি 80N08R অর্থাৎ 80 ভোল্ট 80 অ্যাম্পিয়ারের। তো মসফেটগুলো অরিজিনাল মসফেট, এটার কোয়ালিটি খুব ভালো। আমি অনেক ইনভার্টারে ব্যবহার করেছি, এগুলোর পারফরমেন্স খুব ভালো। তো এই মসফেটগুলো এখন আমরা বসিয়ে দিব। তো মসফেটগুলো বসিয়ে সোল্ডার করে তারপরে আমরা আমাদের সার্কিটে 80 ভোল্টেজ তৈরি হয় কিনা সেটা দেখব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো মসফেটগুলো আগে সুন্দরভাবে আমি সার্কিটে বসিয়ে নিচ্ছি এখন।
তো বন্ধুরা এখানে আমরা 4টা মসফেটই খুব সুন্দরভাবে একই সিরিজের মসফেট বসিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা খুব ভালো পাওয়ারফুল একটা মসফেট। তো দেখতে পাচ্ছেন পিছনে একদম সেম, তো সেম মানের মসফেট লাগিয়েছি। তো ক্যাপাসিটরটা খুললাম, তো খুলে দেখুন এটার কি অবস্থা, ভিতর থেকে একদম এই যে মানে ভিতরে যা লিকুইড থাকে সেগুলো বের হয়ে গেছে এবং ক্যাপাসিটরটা ফুলে গেছে। মাত্র 47 মাইক্রোফ্যারাড, এটা যা ভাই 2টা ফ্যান চালায়। তো এটা তো রিপ্লেস করেই দিব, তো এটার বদলে আমি এটা ডাবল লাগাবো। তো ক্যাপাসিটরটা আমি ব্যবহার করব 400 ভোল্টের 100 মাইক্রোফ্যারাড, অনেক বড় একটা ক্যাপাসিটর দেখুন। তো এগুলো ভালো মানের লাগাচ্ছি, কারণ এটা ভাই যেহেতু 2টা ফ্যান ইউজ করবে সেহেতু ভালো মানের আমি ক্যাপাসিটর এখানে ইনস্টল করছি। তো এটার প্লাস মাইনাস দেখে সুন্দরভাবে এখন সোল্ডার করব সার্কিটের সাথে। তো আমি আমার ইনভার্টারের কাজ কোন দিক করছি, কিন্তু আমার সেই হোমমেড যে ডিসি সোল্ডারিং আয়রন আছে সেটা দিয়েই ইনশাল্লাহ, এটা দিয়েই সব ধরনের কাজ করা যায়। তো ইনশাল্লাহ এটা এখন সুন্দরভাবে আমরা রিপ্লেস করে দিব। তো বন্ধুরা এখানে 100 মাইক্রোফ্যারাড 180 ভোল্টের একটু বড় ক্যাপাসিটর লাগিয়ে দিলাম, যেন এটাতে খুব ভালো লোড দিলেও যেন সমস্যা না হয়। ক্যাপাসিটর আমাদের লাগানো শেষ, এখন আমরা সোল্ডার করব সুন্দরভাবে। তো দেখুন এই বড় ক্যাপাসিটর ঝালাই করব কিন্তু আমার এই আয়রন দিয়ে। দেখুন কি সুন্দর রাং গলে যাচ্ছে একদম, এটা এত সুন্দর কাজ করে দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে আমরা এটা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, তো এখন জাস্ট ভোল্টেজটা চেক করব। তো এখন আমরা পাওয়ার কানেকশনটা দিব সাবধানে। আসলে আমার টেবিলটা ছোট হয়, এটা খুব একটা কষ্ট হয়ে যায় আমার। তো যাই হোক এখন পজিটিভ কানেকশনটা দিচ্ছি, বিসমিল্লাহ। তো পজিটিভ কানেকশনটা দিয়ে নিয়েছি। তো কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের মনে হচ্ছে ইনভার্টিং সেকশনটা চালু হয়ে গেছে। তো এখন আমরা 400 ভোল্টেজ চেক করব যে আমাদের এখানে ডিসি 400 ভোল্ট মানে 300 ভোল্টেজ তৈরি হয় কিনা। তো এই যে ভোল্টেজটা আমরা একটু চেক করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আলহামদুলিল্লাহ 279 ভোল্টেজ। তো আমাদের এখানে 300 ভোল্টেজ তৈরি হয়ে গেছে, তার মানে আমাদের ডিসি সাইডটা ওকে। তো আমরা কি করব, আবারও লাইনটা খুলে দিব। খুলে এখন আমরা এইচ ব্রিজ সেকশনে চলে যাব। তো তার পূর্বে আমরা এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিব। যেহেতু 47-এর জায়গায় আমি 100 লাগিয়েছি, দেখুন কি পরিমাণে এটা জ্বলে উঠলো। এটা খুবই ভালো কাজ করে। তো আমি আবারও একটু লাইন দিয়ে নিব। তো লাইন দেওয়া শেষ, এখন আমরা গেট ভোল্টেজ চেক করব আমাদের এইচ ব্রিজ সেকশনের। তো আগে গেট ভোল্টেজগুলো চেক করি, মিটারের দিকে খেয়াল রাখুন। তো লো সাইডে থাকবে আমাদের 4 থেকে 5 ভোল্ট এবং হাই সাইডে উল্টা বললাম। তো আমাদের হাই সাইডে থাকে একটু ভোল্টেজ কম থাকে এবং লো সাইডে ভোল্টেজ বেশি থাকে। তো দেখুন এটা 4.6, ঠিক আছে। এটা কিন্তু হাই সাইডে গেট ভোল্টেজ কম থাকবে এবং লো সাইডে আমাদের বেশি থাকবে। দেখুন এটা 6 পয়েন্ট এত। তো আমাদের এখানে ঠিক আছে। তো আমি অসিলোস্কোপের সাহায্যে চেক করছি না, যেহেতু গেট ভোল্টেজ ঠিক আছে। তো এখন আমরা 4টাই ইনশাল্লাহ এই ভালো মানের মসফেট লাগিয়ে দিলে ইনশাল্লাহ এটা আমাদের চালু হয়ে যাবে। ধর এখন এইচ ব্রিজ মসফেট গুলা ইনস্টল করব। তো এটা লাগাচ্ছি K8A 500D, অর্থাৎ 500 ভোল্টের 8 এম্পিয়ারের যে মসফেটগুলো আছে, এটা দিয়ে সর্বোচ্চ 400 ওয়াট লোড দেওয়া যায়। তো এগুলাই এখানে ইনস্টল করে দিচ্ছি। তো প্রত্যেকটাই সেম মানের লাগাচ্ছি যেন এটা টেকসই হয়। এই যে 4টা মসফেট আমাদের এইচ ব্রিজ সেকশনে 4টা মসফেটই ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা ইনস্টল করে এখন ঝালাই করে দিব। তো বন্ধুরা আমাদের মসফেটগুলো ইনস্টল করা শেষ। তো আমরা এখন এসি ভোল্টেজটা চেক করব। তো দেখুন একটু সাবধানে এক সাইডে বসিয়ে নিলাম, দেখি আমাদের আউটপুট ভোল্টেজে আসে কিনা। তো আমি পাওয়ার সুইচটা অন করছি। তো অন করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ইন্ডিকেট করছে এবং আমরা ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখি কত আসে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ভোল্টেজ চলে এসেছে। তো আমরা ভোল্টেজ পাচ্ছি 228 ভোল্ট। তো এই ভোল্টেজটা যথেষ্ট, 228 ভোল্ট। যদি আমরা সুইচটা অফ করে দিই, দেখুন সুইচটা অফ করে দিলে আমাদের ভোল্টেজটা চলে গেল। যদি আবার সুইচটা অন করি, ভোল্টেজটা চলে আসলো, দেখুন 228 ভোল্ট। আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটা কমপ্লিট। তো যারা এই ধরনের ইনভার্টার, আইপিএস ইত্যাদি যারা মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।